আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শতভাগ উৎসব ভাতা সহ 10 দফা দাবিতে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা শিরোনামে আজকে 12 মার্চ দৈনিক শিক্ষা.com এই নিউজটি প্রচার করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদেই 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া সহ 10 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষকদের স্মারকলিপি দিতে যাওয়ার সময় পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। 12 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি শেখ কাউসার আহমেদ ও সম্পাদক শামীম আল মামুন। তারা বলেন, এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 12,500 প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বদলি ব্যবস্থা না থাকায় এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান করা হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 3 থেকে 4 মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। তো দর্শক, যে দাবি দেওয়া আপনারা জানেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা সহ আরও বিভিন্ন যতগুলো অসঙ্গতি রয়েছে সবগুলোই তারা প্রকাশ করেছেন। দেখা যাক, হয়তোবা এর পরবর্তীতে যেহেতু এটি দ্বিতীয় আন্দোলন এবং এই আন্দোলনে যদি উৎসব ভাতা পূর্ণাঙ্গ না পায় শিক্ষকরা, তাহলে হয়তোবা ঈদের পর থেকে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। তো এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।